মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এই দেখো সকাল সকাল আয়াত এখন ব্রাশ করছে, ওর পাপা ওকে ব্রাশ করাচ্ছে। নমা তো নতুন নতুন ব্রাশ, তো ব্রাশ নিয়ে কি করবে খুঁজে পাচ্ছে না। জিভটা জিভটা একটু করো। করতে দিলে তো ধরেছে। বাবা একবার ছাড়ো। এটা কার ব্রাশ মামা? ছাড়ো। নিজেই খাবে। ব্রাশের এখানটা ধরো, এখানটা ধরো। আজ বাড়িতে হচ্ছে বিরিয়ানি, তো আয়াদের কাকা এসেছে, তো চিকেনটা ম্যারিনেট করে নেব। দুপুরবেলা আমি একটু ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবো। আয়াদের কাকার এক্সাম আছে, তো দুপুরবেলাতে বানাবো না, বিরিয়ানিটা বানাবো রাত্রেবেলায়। চিকেনটা এখন একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি, তাহলে চিকেনটা একটু সফট হবে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, টেস্ট ভালো হবে। তো চিকেনটা ম্যারিনেট করে নিই চলো। তো প্রথমে একটু লেবু দিয়ে দেবো। দেবো নুন 1 চামচ, আর একটু দিচ্ছি এখন, পরে লাগলে স্বাদ মতো আবার দিয়ে দেবো, অ্যাড করে নেব। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবো। মাংসটা একটু ভালো করে রান্না করে নিতে হবে, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিই, কেননা বিরিয়ানিতে তো মাংসটাই, আর তো কিছু নেই। আর দেবো দই, আর এখানে গরম মশলা, মানে বিরিয়ানি মশলা। এটা না আমাদের তৈরি করা, ওর বাবা সব কিছু নিয়ে আসে বিরিয়ানি মশলা, আমরা সেটা হালকা করে রোস্ট করে মিক্সিতে করে নিই। এভারেস্টের মানে রেডিমেড যেগুলো পাওয়া যায় না, ওগুলো তো অতটা স্মেলটা সুন্দর আসে না। চলো এটা এবারে মাখিয়ে নেবো। বলো বাবা। এই তো কোথায় যাচ্ছ মাম্মা? কোথায় যাচ্ছ? হাত তাকাবে না আমার দিকে। বাই বাই, বাই বাই, টাটা টাটা টাটা, ঘুরে এসো যাও। তো আমার চিকেন ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে, এই বের করলাম, দেখো চিকেনটা এবারে বসাবো। আর এদিকে পুরো দিদি আলু সেদ্ধ করে দিয়ে গেছিলো কেটে। আলুতে সেদ্ধ করার সময় না এটা চন্দ্রমুখী আলু ইউজ করব, চন্দ্রমুখী আলুটা বলে ভালো লাগে বিরিয়ানিতে। তো এটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ভালোভাবে নুনটা দিই সেদ্ধর সময়, যাতে আলুতে ভালোভাবে নুনটা তখনই ঢুকে যায়। মানে বিরিয়ানি তো পরে করার মতো কিছু নেই, তো যখন যেটা করবে সুন্দরভাবে করতে হবে, যাতে নুনটা ঠিকঠাক ঢোকে, সেরকম মতোভাবে নুনটা দিয়েছি আলুতে। আর একটু ফুড কালার দিয়েছি। দেখো আলুগুলো এবার আমি দেখাবো কিভাবে ভেজে নেবো, একদম হালকা করে একটু ভাজবো, না ভাজলেও চলে, অনেকে ভাজে না, তো আমার মনে হয় ভাজলে একটু টেস্টটা বেশি লাগে, তো একটু ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। বেরেস্তার জন্য এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করে নেব। কেটেছি সরু করে কাটলে, মানে যতটা সরু করে কাটতে পারবে তো ভালো বেরেস্তা পেঁয়াজ। তো আমি কেটেছি যতটা পেরেছি, আয়াদের পাপা আরও সরু করে কাটতে পারে সুন্দর করে। ডালটা আমি এখানে সেদ্ধ বসাবো, জল দিয়ে দিয়েছি, আগে জলটা একটু গরম হতে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়েছি দুটো। চালটা দিয়ে দেবো, নুন দেবো পরিমাণ মতো। চালটা অ্যাড করেছি, একটু এক টুকরো লেবু দিয়ে দেবো, বলে ভাতটা একটু এরকম লেবু দিয়ে দিলে অল্প ঝরঝরে হয়, তো একটা একটা হবে ভাতগুলো।
আর এরপর অ্যাড করব নুন। নুনটা একদম পরিমাণ মতো অ্যাড করতে হবে, মানে যাতে চালটার মধ্যে ভাতটার মধ্যে নুনটা ঢোকে। তো আমি এখন এটা দিচ্ছি, পরে আবার একটু দেখে নেব, যদি না হয় আর একটু অ্যাড করে দেবো, যখন ভাতটা ফোটা অবস্থাতেই অ্যাড করতে হবে। একটু গোটা গরম মশলা দেবো সামান্য, অল্প 4টে লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনি দিয়েছি। ম্যারিনেশনে দেওয়া আছে যেহেতু গরম মশলা, বিরিয়ানি মশলা, তাই আর বেশি দেবো না। 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, 2টো মাঝারি মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা দিয়ে দেব। তো পেঁয়াজটা হয়ে গেছে, এরপর আমরা চিকেনটা অ্যাড করে দেব। তো দেখো চিকেনটা অ্যাড করে দিয়েছি, একটু নাড়িয়ে দেব। এই দেখো আয়াত কি করছে এখানে। হাই মামা, মাম্মা, ওই মাম্মা কই রে? মাম্মা কি করছো? রান্না করছো? কি রান্না করছো? আজকে 5 লিটারের প্রেসার কুকারটা বার করেছো আয়াত টেনে। কি গো? চিকেন এখানে রেডি হয়ে গেছে, এরকমই গ্রেভিটা হবে, প্রচুর বেশি গ্রেভি তো দেবো না, তো গ্রেভিটা এরকম মাখো মাখো অল্প গ্রেভি রাখলেই হয়ে যায়। এবার বিরিয়ানিটা আমি সাজিয়ে ফেলি। প্রথমেই চিকেনটা দিয়ে দেবো পুরোটা, আমাদের যেহেতু অল্প বিরিয়ানি, আমি পার্ট 2-3টে লেয়ার তো আর করতে পারবো না, আমি একটাই, মানে প্রথমে চিকেনটা দিয়ে ওপরে ভাতটা দিয়ে একদম আলু দেব, তারপর ভাতটা দিয়ে সাজিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দুধের মধ্যে ফুড কালার গুলে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে দিচ্ছি। এরপর অ্যাড করব মিঠা আতর। মিঠা আতরটা একদম সামান্য, আমি 2 ড্রপস একদম দিই, একদম 2 ড্রপস, তার বেশি আমি দিই না। অনেকে একটু বেশি স্মেল পছন্দ করে মিঠা আতরে, তো আমাকে মনে হয় দোকানের মতো অতিরিক্ত স্মেলটা আমাকে অতটা পছন্দ লাগে না, আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। তারপর অ্যাড করছি গোলাপ জল, থেকে ঘি অ্যাড করে দেবো। ঘিটা পরিমাণ মতো, যে যেরকম খেতে চাও সেরকম মতো অ্যাড করবে। আবার ওপর থেকে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দেব অল্প করে, এরপর ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দমে দিয়ে দেব বিরিয়ানিটাকে। 15 মিনিটের জন্য দমে দিয়ে দেব। দেখো আমাদের বিরিয়ানি রেডি। এই দেখো আয়াত বিপদ ঘটিয়েছে, ওর ওপরে দাঁতটা ঠোঁটের সঙ্গে লেগে না, ওপরের ঠোঁটটা কেটে গেছে অনেকটা, তো অনেক কান্নাকাটি করেছে, এখন একটু ভুলেছে। তো ওকে এখন দেখি, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই, টেক কেয়ার, ভালো থেকো সবাই।